মামা আর মারে এখন সান্ত্বনা দিত। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে একটা বহুত দুঃখিত বিষয় নিয়ে আইছি, যে আমরা সিলেটের খুবই জনপ্রিয় দীপঙ্কর দাস। তো তার ভিডিও আমি প্রচুরই দেখি, অনেকেই দেখছি, বহুত ভালো ভালো কন্টেন্ট বানায়, বাংলাদেশের বহুত ফেমাস ক্রিয়েটার। তো গতকালকে শুনি যে আমি তো জানি না, সবে স্ট্যাটাস লাগাইছে, নিউজও দেখি, হঠাৎ করিয়া হেয়ার বলে নাই। আমি তো বিশ্বাসও করতে পারি না গাইস। মানে তার বয়সও আমার সমান হইব, 21 বছর বলে বয়স। মানে বিশ্বাস হন না যেন ও বয়সও ছেলেটা মারা যাইব। তা হইতাম, তার ভিডিওটা বহুত ভালো লাগতো। আমি বহুত তার সব ভিডিও প্রায় দেখছি আমি। যেটাও বানাওকে মালয়েশিয়া গেছে পড়াশোনার লাগিয়া, তো সেখানেও যাওয়ার পরে হার্ট অ্যাটাক হয়েছে। ভাই জীবনের একটুকু মূল্য নাই, তা হইতাম জীবনের একটুকু মূল্য নাই, কার কোন সময় কি তা হয়। তারিখটা হয়েছে গিয়া গত 10 তারিখ রোজ বুধবার। শরীরটার মধ্যে আসিল একটু জ্বর, তবে আমি জ্বরটারে কোনো কেয়ারই করছি না, কারণ আমার যখনই জ্বর উঠে ঠিক তার পরের দিন ওই জ্বরটা কমে যায়। যে কারণে আমি সকালে ঘুম থেকে উঠিয়েও আমি আমার মতো করে যাত্রা শুরু করে লেছি। প্ল্যান করছিলাম যে বাসার মধ্যে আজকে আমি রান্না করবো, কারণ মাঝে মধ্যে নিজের মারে একটু রেস্ট দেওয়া দরকার। যে কারণে আজকে আমি রান্তাছি। ইভেন আমারে হেল্প করার লাগে আমি হায়ার করে আরেকজন মানুষ লিয়ে আইছি আমার একটু হেল্প করার লাগে, কারণ আমি তো এর আগে রান্না অভ্যস্ত নাই। আমার কইছি মা তুমি রেস্ট লো, তুমি গেম খেলো মা, তোমার টাইমে তুমি বাদটা পাইলি ভাই, খাইয়া রিভিউ দিবাই কিরকম হইছে, ভালো লাগছে কি লাগছে না, ঠিক আছে নি? ওকে। আর এটা কিন্তু আমি একলা রাঁধছি না, আমার একজনে হেল্প করছেন। ধ্রুব আচ্ছা দেখো কিরকম হইছে মাংসটা, কো ভাই সাইয়া কো, তুমি মুখে কইলে সমস্যা কোন জায়গা? অনেক স্বাদ হইছে। শিওর নি? শিওর মা? এক কামড় মাংস খাও, এক কামড় মাংস খাও মা, এক কামড় মাংস খাও। কিরকম হইছে? খুব স্বাদ হয়েছে। হ্যাঁ খুব স্বাদ হয়েছে। তো যাই হোক, অনেক মজা টজা কইরা এনজয় কইরা আমরা খাওয়া দাওয়া করলাম। তো সন্ধ্যার সময় বাসা থেকে বাড়াইছিলাম, যেহেতু আমার একটু জ্বর, ইভেন আমার একটু এজমার লক্ষণ আছে, সেহেতু একজন ডাক্তারের সিরিয়াল নাম্বার নেওয়ার লাগে আমি একটু বাড়াইছিলাম। সিরিয়াল নাম্বার নেওয়ার পরে প্রায় 8:30টার দিকে আমি রাত্রে বাসা যাচ্ছি। বাসা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে শরীরটা এমন খারাপ করছে, মানে শ্বাস নিতে খুবই কষ্ট হয়েছিল, কারণ রিসেন্টলি আমি প্রচুর পরিমাণে ঠান্ডা খাই লেছি, মানে কোল্ড ড্রিঙ্কস আর কি, যে কারণে আমার শ্বাস নিতে একটু কষ্ট হয়েছিল। এরপর ইবনে সিনার মধ্যে ডাক্তার দেখাইলাম, আর ডাক্তারে আমার কইলা যে আমার মেডিকেল ভর্তি হইতে হইব, কারণ শরীরের কন্ডিশন তেমন ভালো আসিল না। এরপর তাকে আমি মেডিকেল ভর্তি আছি, এন্ড বর্তমানে ডাক্তারের নির্দেশনাই আছি। মোটামুটি শরীরের কন্ডিশন আগে থেকে খুব ভালো হইতাছে। আর একটা কথা না হইলেই হয় না, মেডিকেল ভর্তি হওয়ার পরে বুঝতে পারলাম যে কি পরিমাণের মানুষ আমারে বালা পায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইছে আমারে দেখার লাগিয়া। আসলে আমার আইডিতে কি পোস্ট হয়েছিল যে আমি অসুস্থ, যে কারণে প্রচুর পরিমাণের মেসেজ আমার ইনবক্সে আইছে, তবে অসুস্থ থাকার কারণে এগুলোর রিপ্লাই আমি দিতে পারছি না, যে কারণে শর্টে একটা ভিডিওর মাধ্যমে আপনারা কইলিলাম যে আসলে আমার কি তো হইছে। আসলে যেহেতু আমার একটু এজমার লক্ষণ আছে আর ঠান্ডা লাগছে দেখেই আমার শ্বাস নিতে কষ্ট হয়েছিল, যে কারণেই আমি এই মেডিকেল 2 দিন আগে মালয়েশিয়া গেছিল পড়াশোনার জন্য। তার বয়সও আমার বয়সী, 21 বছরের, বয়সও বেশি নাই। তো মালয়েশিয়া গেছিল পড়াশোনার লাগে, মানে আর তার বাড়ি ফিরা হলো না। তা হইতাম তার মায়ের ইয়ার এখান নাই, তা মানে করার মতন নাই গাইস। খুবই দুঃখজনক বিষয়, জীবনের এক ফোঁটা দাম নাই। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও, ঠিক আছে গাইস?